এইসব খাবার তৈরি করলে বন্ধুরা বাপি মায়ের জন্য বড্ড মন কেমন করে। এত ভালোবাসতো পিঠে পায়েস খেতে দুজন মানুষ। সত্যি কথা বলতে আজকে এই সন্ধ্যে থেকে এসব বানাচ্ছি আর মনে হচ্ছে যে তারা তো চিরতরে চলে গেল, আর কোনোদিন তো এই সমস্ত জানি না, যেখানে গেছে সেখানে নিশ্চয়ই আরো অনেক ভালো, আরো অনেক কিছু, সেটা তো অমৃত লোক। কিন্তু মন খারাপ লাগে। যদিও বিয়ের পর অনেকবার আমি পায়েস তো ধরো সারা বছরই হয়, জন্মদিন টন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে, পুজো পার্বণে। আর এই পৌষ মাসে পিঠে বানিয়ে দুজনকে খাইয়েছি বিয়ের পর অনেকবারই, কিন্তু তাও যেন মনে হয়। বন্ধুরা, মিমি পড়িয়ে ফিরে এসছে কোচিং থেকে। তো চলো মিমিকে একটু টেস্ট করাই। আগে অল্প করে দিই, দেখি কি বলে। একটু অন্য ধরনের পিঠে, এই পিঠেটা আগে খাইনি, এই প্রথমবার খাবে। চলো আগে ওকে একটু টেস্ট করাই অল্প করে। ইয়ে, এনে দেখ তো, একটা নতুন ধরনের পিঠে, এটা খাসনি কখনো, খেয়ে দেখ। এটা রসমালাই, রসপুলি এটাকে বলে। খাওয়ার জন্যই তো দেওয়া হলো। এটা আমার দিদনের, মানে মানে আমার দিদন খুব সুন্দর বানাতো। আর আমার মা, মানে তোমার দিয়াও এটা খুব ভালো বানাতো, মানে আমার মা বাড়ির সবাই এটা খুব ভালো বানাতো। কি দিয়েছি বলতো? নারকোল, নারকোল, সুজি, আমুল দুধ দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এটা পাক দিয়েছি একসাথে। দিয়ে শর্ট শর্ট হয়েছে না? শর্টটা দুধটা তো ঘন করেছি অনেক।